বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, দূরের কাছের মানুষেরা। তো এখন আমি চিকেন ম্যারিনেট করব। চিকেন ফ্রাইটা দেখাইছিলাম, ম্যারিনেটটা দেখাইনি। তো আজকে আমি চিকেন ম্যারিনেট করব, সঙ্গেই থাকুন। তো ফার্স্টে আমি চিকেন কেটে ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 1.5 ঘন্টা। এখন পানি ঝরিয়ে আবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন লেবু চিপে দিব। লেবুটা দিলে ম্যারিনেটটা ভালো হয়, মাংসটা সফট হয়। এখন আমি গরম মশলার ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। এখন তারপর দিব সয়া সস ডার্ক, এই তো এই সয়া সসটা। এখন দেব ওয়েস্টার সস। তো এখন ওয়েস্টার সসও দেওয়া হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করব, ভালো করে মাখবো। মেখে একদম পুরা গায়ে গায়ে যেই মশলাগুলো আমি দিয়েছি এগুলো লাগিয়ে দিব। খুব ভালো করে মাখবেন। আপুরা, একটা কথা মনে রাখবেন, জীবনে বাঁচতে হলে অনেক পরিশ্রম করা লাগে। আমাদের মেয়েদের ক্ষেত্রে, আমাদের মেয়েদের জীবন অনেক কঠিন, সোজা না। মেয়েদের জীবন খুব কঠিন। তো আমাদের সব সময় আমরা যেভাবে ভালো থাকি সেটাই আমাদের ভাবতে হবে। বাসার চিকেনগুলো এইভাবে কাটবে না পুরা, তাহলে ভিতর থেকে যে ব্লাড, চিকেনের যে ব্লাড থাকে ওটা বের হয়ে যায়। এই যে থাই, এভাবে লম্বা করে কাটবেন। আর বুকের পিসগুলো, ব্রেস্টের পিসগুলো এইভাবে চিকন করে দিবেন। এই যে পাতলা পাতলা করে দিবেন, তাহলে এটা ভাজতেও সুবিধা, আবার খেতেও কোনো বাজে স্মেল নাই। যে আমাদের একটা আছে না, যে মুরগি একটা স্মেল, ওই স্মেলটা থাকবে না। বাচ্চারা বলবে না, অনেক ইয়াম্মি হবে। এইভাবে আপনারা মেখে তারপরে এটাকে রেস্টে রাখবেন 3 ঘন্টা 4 ঘন্টা, তারপরে আপনারা ভেজে খেতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।